দেখতে দেখতেই রোজা যেমন চলে এসেছিল, আবার দেখতে দেখতেই ঠিক রোজাটা চলেই যাচ্ছে। এখন কেমন যেন ঈদের একটা ভাইব শুরু হয়ে গেছে। এই জন্য আজকে ইফতারের মধ্যেও একটু ঈদ ভাইব নিয়ে আসলাম। যেমন ঈদের দিন সকালে কী কী রান্না করতে পারি এরকম একটা প্ল্যানিং থাকে না, ওর মধ্যে থেকেই একটা খাবার ট্রায়াল বলা যেতে পারে। আমি বাসমতি চাল রান্না করেছি অনেক দিন আগে, ইদানিংয়ের মধ্যে আর করা হয়নি, তাই চেষ্টা করলাম যে একটু বাসমতি রাইসটা একটু রান্না করি, তাহলে আমি বুঝতে পারবো আর কি কতক্ষণ সময় রাখতে হবে, কী রাখতে হবে, একটা ট্রায়াল দেওয়ার মতো অবস্থা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আর আলহামদুলিল্লাহ রোজা সবগুলো করতে পেরে আর এখন একদম শেষ টাইমে চলে এসেছি রোজার। ঈদের ভাইব শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ঈদ শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ঈদের কেনাকাটাও শেষ করেছি। তো কেনাকাটা নিয়ে আর তেমন কোনো রেকর্ডিং করিনি। আমি প্রতি বছরই একটু সিম্পল কেনাকাটাই করি, অত বেশি কিছু না। আবার যখন যেটা প্রয়োজন হয় ওইটা আবার যে কিনে নিয়ে আসি, এই রকম করি। আর এইখানে হচ্ছে বাসমতি চাল 2 কাপ আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আর সাথে সাথে শরবতও বানিয়ে নিচ্ছি, যেহেতু ইফতারে বেশি সময় বাকি নেই। আর এখানে একটু চিকেন আমি আদা রসুন বাটা আর হচ্ছে গরম মশলার গুঁড়া আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অত বেশি সেদ্ধ করা যাবে না, পাশেই আমি আলু সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু ইফতার টাইমটায় অনেক সময় কম থাকে। আর আজকের ভিডিওটি একদম ইফতার টাইম থেকেই শুরু করছি। আর সেহেরি করার পর ঘুমানো, নামাজ পড়া, এছাড়া তেমন কোনো কাজ থাকে না। মেন কাজ শুরু হয় আবার ইফতারিতে, তাই আমার ম্যাক্সিমাম ব্লগই ইফতারিতে শুরু হয়। আর বাদ বাকি অনেকগুলো রোজাতেই আমি কিনে এনে খেয়েছি, ওইরকম কিছু বানানো হয়নি, যেহেতু ঘরের সদস্য সংখ্যা একদম কম। কিছু বানাতে গেলে বেশি হয়ে যায় বা একটু বাইরের খাবারও খেতে মন চায়, ওইটা হিসেব করে। আবার কিছু কিছু দিন একদম সিম্পল ইফতার করেছে, তো ওই জন্য ওই দিন আর রেকর্ড করতে মনও চায়নি, রেকর্ড করিনি। কারণ কী রেকর্ড করব যেদিন সিম্পল ইফতার করে থাকি। তো আজকে শেষের দিকে চিন্তা করলাম যে একটু ভালোভাবে ইফতার করি, বাড়িতে যেহেতু চলে যাব। এই যে এখানে আমি একটু ডিমের স্ক্র্যাম্বলও করে নিয়েছি, সব কিছু একসাথে মিশাবো, আবার ডিম চপও করব, দুইটাই। ভাজাভাজি শুরু করে দিয়েছি, সময় অনেক কম। আমি একটু শেষের দিকে ভাজাভাজি করি, কারণ কি এগুলো একটু গরম খেতেই ভালো লাগে, যেহেতু গ্যাসের কোনো প্রবলেম হয় না বা গ্যাস কমে যায় না, এর জন্য আমি এখন আর অত আগে ভাজি না। একবারে ইফতারের একটু আগে আগের টাইম, আসরের নামাজ শেষ করে এসে ভাজাভাজিগুলো শুরু করি। এই যে একটা একটা করে আমি করে নিচ্ছি। আজকে আমি বেসনের কোটিন দিয়ে কিছু ভাজিনি, আটা আর ডিমে কোট করে আমি ভেজে নিলাম। এতে হচ্ছে চপ আর ডিম চপ সব কিছুই আর কি একটু সফট হবে, খেতে মজা লাগবে। আমাদের বাসায় আর কি সবাই পছন্দ করে এই রকম খাবারটা। যাই হোক, একে একে আমি ভেজে নিচ্ছি আর হচ্ছে একটু একটু রেকর্ড করে নিচ্ছি সব কিছু। আর এইখানে আমি ওই ইফতারের সাথে সাথেই আর কি বিরিয়ানিটা বানিয়ে ফেলবো, কারণ এটাই ইফতার এবং ইফতার প্লাস ডিনার দুইটাই আমার হয়ে যাবে একসাথে, যেহেতু ইফতারে অত বেশি কিছু করছি না। তো আমি এই যে পানিটা ফুটে আসার পরে আমি ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম। পানিটা ছেঁকে নিয়েছিলাম, ভিজিয়ে রাখা পুরো পানি সহ চালটা দেইনি, যতটুকু ছেঁকে রাখা যায় অতটুকু ছেঁকে রেখে বাকিটা আমি দিয়ে দিয়েছি। এখানে যে হয়ে যাচ্ছে, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম দুধ। আমি পানি যতটুকু লাগবে, 2 কাপ চালে তো প্রায় 4 কাপের মতো পানি লাগে, আমি হচ্ছে 3.5 কাপের মতো পানি দিয়েছি, বা 4.25 কাপ এমন হবে। আর বাদ বাকিটুকু আমি দুধ দিয়ে দিলাম, এতে বিরিয়ানির স্বাদটা আরও ভালো হবে। এই যে এখানে আমার বলক চলে এসেছে বিরিয়ানিতে। এখন আমি কাঁচামরিচে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার বের হবে, যেহেতু আস্ত দিয়েছি, কোনো ঝাল বের হবে না। আর আমার এই যে আখনি করে রাখা ছিল গরুর মাংসের, এটাকে আমি বের করে ফাঁকিবাজি স্টাইলে একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি।
একদম ডিরেক্ট মাংসটা দিয়ে করতে গেলে অনেক সময় লাগতো, এখানে যেহেতু বানানো আছে আখনিটা তাই আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ইফতার টাইম শেষ হওয়ার আগেই ইনশাল্লাহ আমার এই রান্না শেষ হয়ে যাবে। এখন এই আখনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি, আমি দমে দিয়ে দিব খুব তাড়াতাড়ি। এই যে এখানে দমে দিয়ে রেডি করে নিলাম, উপরে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আর এখন একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাবো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে সাধারণত আমি নাড়াচাড়া করি না, যেহেতু আজকে একটু ঘি দিব এই কারণে। আমি সবসময় বিরিয়ানি বা পোলাও রান্না করলে ঘি ব্যবহার করি এরকমটা না, যখন মন চায় ঘি দিয়ে খাই, যখন মন চায় ঘি ছাড়া খাই, এইভাবে। খিচুড়িটা রান্না করলে চেষ্টা করি ঘি ব্যবহার করার। যাই হোক, এই যে পুরোপুরি হয়ে এসেছে, রাইসটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে আর মাংসটাও মিশে গিয়েছে। এই যে আমি এখানে ঘি দিয়ে দেব। এটা আসলে বাহিরের কোনো কেনা ঘি না, এটা আমাদের অফিসের বা আমাদের যেই আর কি নিজস্ব ঘি বানানোর যেই ফ্যাক্টরি আছে ওইখান থেকেই নেওয়া। আমরা দুধটা যেখান থেকে পাই ওখানকারই ঘি, তাই পরিচয় দেওয়ার মতো ঘি না, তবে অথেন্টিক ঘি। ঘি দিয়ে এখানে আমি মিক্স করে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার ইফতার টাইম একদম আসন্ন, তাই আমি প্লেট রেডি করে নিচ্ছি। সবাই প্লেট রেডি করে দিয়ে এখন আমি আমারটা একটু রেকর্ড করছি আর রেডি করছি। এখানে আখনি বিরিয়ানিটা নিয়ে নিলাম বাসমতি রাইসের, আর হচ্ছে ডিম চপ, আর হচ্ছে চিকেন চপ বলা যায়, ওইটার মধ্যেও ডিম আছে, বা যাই বানিয়েছি ওই রকম যেভাবে খেতে মন চেয়েছে বানিয়েছি। একটু শসা নিলাম, সালাদ নিলাম এখানে। শসাটা এই আস্ত যেসব ডিম চপ দিয়ে খেতে মজা লাগবে, আর যেটা কাটা শসা এটা আখনিটা দিয়ে খেতে মজা লাগবে, তাই আমি দুই ধরনেরই করে নিলাম। সাথে আপনাদের ভাইয়া জিলাপি নিয়ে এসেছে, একদম আজকের জিলাপি এটা। তো জিলাপিটা রাখলে সব কিছু ঢেকে যাচ্ছে, এত বড়। রেখে নিলাম, অ্যাডজাস্ট করে নিলাম। আর এইখানে হচ্ছে 2 পিস খেজুর নিয়ে নিলাম। খেজুর দিয়ে ইফতার করা যেহেতু সুন্নত, আজান হয়ে গেছে, এখন আমি খেজুর খেয়ে ইফতারটা করে নিলাম। অফ ক্যামেরা আমি শরবত খেয়ে নিয়েছি, শরবত তো মাস্ট আমার জন্য। এই যেই চপটা বানিয়েছি ডিম এবং কিমা দিয়ে, চপটা ভালো হয়েছে। আর এইখানে আছে ডিমের চপ, যেটা এটাও মজা লাগছে। তারপরেও ওই কিমা চপটা বেশি ভালো লাগছে, ওটার মধ্যে চিকেন কিমাও দেওয়া আছে, কিমা অথবা রেশা, আর হচ্ছে এগ স্ক্র্যাম্বল করাও দেওয়া আছে, ওটা আমার কাছে বেশি মজা লাগে। এখন একটু আখনিটা খাচ্ছি। রাইসগুলো অনেক লং হয়েছে, এটা প্রাণের চাল দিয়ে করা, প্রাণের বাসমতি রাইস, যেটা বেশ ভালো, মানে লং হয়েছে, একদম এক্সট্রিম লং না, তারপরও লং হয়েছে। এটা চাইলে ব্যবহার করা যেতে পারে, কারণ একদম পাকিস্তানি যে বাসমতি রাইস সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, সুপার শপ বা ওই রকম কোনো মার্কেটে গেলে পাওয়া যায়, একবারে পাশের দোকানে কিন্তু অ্যাভেলেবেল না। আর প্রাণের চালটা দেখা যায় চাইলে পাশের দোকান থেকেও নিয়ে আসা যায়। একবারে শেষে আমি হচ্ছে একটু জিলাপি খেলাম। মোটামুটি এই খাওয়া এতটুকু শেষ করে এখন নামাজে চলে যাব। বাদ বাকি খাওয়া নামাজ শেষ করে এসে ইনশাল্লাহ খেয়ে শেষ করব। যতটুকু নিয়েছি এইটুকু আমি অবশ্যই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।